আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের 20তম পর্ব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই ক্লাসটি উপভোগ করুন। সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকুন, আমার হাতটি কোন দিক থেকে কিভাবে কোন দিকে যাচ্ছে। একটি আরবি হরফ। আমরা এখন এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ শিখব। এই হরফটির নামের শুদ্ধ উচ্চারণ করতে হলে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে দুই ঠোঁট গোল করে এই হরফটি উচ্চারণ শুরু ও শেষ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। নুন, নুন, নুন। আপনারাও আপনাদের জিহ্বার আগা তারপর উপরে তালুর সঙ্গে লেগে দুই ঠোঁট গোল করে হরফটি উচ্চারণ করতে চেষ্টা করবেন। আমি একবার বলার পর আপনারা সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। নুন, নুন, নুন। আপনারা বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে। আমার আওয়াজ শুনে বুঝে দেখে উচ্চারণ বলবেন। নুন, নুন, নুন। আবার বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। তাহলে হরফটির নাম নক্তা কোন দিকে? কয় নক্তা? নুনের উপর এক নক্তা। বলেন, তাহলে হরফটির নাম আবার বলেন। নুন, নুন, নুন। আমি এখন এই হরফটির নক্তা মুছে ডান মাথা গোল করে দিলাম, উপরে দুইটি নক্তা দিয়ে দিলাম। এখন এই হরফটির পূর্বের নাম পাল্টিয়ে যাবে। এই হরফটির নামে শুদ্ধ উচ্চারণ করতে হলে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে এই হরফটি মোটা আওয়াজে উচ্চারণ হবে। আমি এখন এই হরফটিকে তার উচ্চারণের স্থান থেকে উচ্চারণ করে শোনাবো। আপনারা শুধু শুনবেন, বুঝবেন, দেখবেন, কেউ বলবেন না। কফ। এই হরফটির উচ্চারণের শেষে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লেগে উচ্চারণ শেষ হবে। কফ। দুই ঠোঁট একসঙ্গে মিলবে না, খেয়াল রাখবেন। কফ, কফ, কফ। আপনারাও আপনাদের জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই এই হরফটি উচ্চারণ করতে চেষ্টা করবেন। আমি একবার বলার পর সকলে একত্রে একবার বলে চুপ থাকবেন। কফ, কফ, কফ। আপনারা বলার সময় আপনাদের দৃষ্টি থাকবে বোর্ডের হরফটির দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে।
আমার আওয়াজ শুনে বুঝে দেখে উচ্চারণ বলবেন। কফ 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 কফ। আবার বলেন, সবাই বলেন, একসঙ্গে বলেন, দেখে বলেন, বলতে থাকেন। তাহলে হরফটির নাম নক্তা কোন দিকে? কয় নক্তা? কফের উপর 2 নক্তা। বলেন, তাহলে হরফটির নাম কফ 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 কফ। আমি উপরের একটি নক্তা মুছে ফেললাম, এখন কি নাম হবে বলেন তো দেখি। আমার উপরে একটি নক্তা দিলাম, এখন কি নাম হলো বলেন তো দেখি। আমি উপরের নক্তাটি মুছে ফেললাম, এখন কি নাম হবে বলেন তো দেখি। আমি উপরের নক্তাটি দিলাম, এখন কি নাম হবে বলেন তো দেখি। তাহলে অরব দুটির পার্থক্য কিসের? এক নক্তা থাকলে কি নাম? 2 নক্তা থাকলে কি নাম? এক নক্তা থাকলে কি নাম? 2 নক্তা থাকলে কি নাম? মনে থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যে হরফগুলো শিখেছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আরো সুন্দর সহিভাবে উচ্চারণ করতে চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আজকের নুরানি তালিমুল কোরআন সমাজ উন্নয়ন সংস্থার বয়স্ক কোরআন শিক্ষা ক্লাসের 20তম পর্ব। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, এই কামনা রেখে এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।